আমাকে যেই ঘরটাতে আপনারা থাকতে দিয়েছেন সেখানে ওই দু ভাই হচ্ছে গৃহবন্দী। আমি কোথায় যাব ভাবি? এই বাড়িতে কি ঘরের অভাব পড়ছে? আচ্ছা কোথাও বসতে পারো না, আমার ঘরে যাইতা, আমার ঘরে যাই বসতা। আমি হলাম একজন শিল্পের রসিক, শিল্পের পূজারী। গান ভাল লাগে, নাটক ভাল লাগে, সিনেমা ভাল লাগে, যাত্রা ভাল লাগে। আর আমার বউ একদম উল্টা, শিল্পের শত্রু, কিচ্ছু ভাল লাগে না। আরেকটা কথা বলে ওই গেলে আরেকটা চরমান। তুমি কথাটা একেবারে ঠিক বলনি ডিস্কো। হ্যাঁ কমে গেছে। আরেক গ্লাস পানি আনি। হ্যাঁ না না ভাবি, আর পানি লাগবে না। না না না, তুমি বেশি ডরাইছো। হ্যাঁ আমি আরেক গ্লাস পানি আনি, আরেক গ্লাস পানি খাও। পানি খাইলে ডর কমে যায়। আনতেছি পানি। তুমি মানে তোমরা কোথায় পালিয়ে চলে গিয়েছিলে? তোমাদের দেখলাম না যে। আমাকে যাত্রা পালা হইলো ওই যে বেদের মেয়ে জ্যোৎস্নার যাত্রা, বুঝে ওই যে একটা গান আছে না, ওই যে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায়, যাইবেন যাত্রাটা দেখতে আপনি? কি কইলি? বেদের মেয়ে জ্যোৎস্না? হ্যাঁ, আমার নষ্ট করা তালিবালি। আমি যাত্রা দেখি। যাত্রা কারা দেখে? হ্যাঁ, যাত্রা ভালো মানুষরা দেখে, যাত্রা খারাপ মানুষরা দেখে। যাত্রা যারা করে তারাও খারাপ, যাত্রা যারা দেখে তারাও খারাপ। তোর একটা কথা বলে রাখি, তুই শোন, যাত্রা দেখে ফাত্রারা। তুই হাতের ফাত্রা কইলা কিল্লাই? কইছে কইছে কেন? কইছে এ হর তুই হাত। এই কি তুই আঙ্গ কথা শুনবেলে নি খাড়া রইছিস? না না যা। জি ভাবি। এই হাতের ফাত্রা কইলা কিল্লাই? ফাত্রা কমু না, যাত্রা কারা দেখে? যাত্রা দেখে ফাত্রারা। আচ্ছা তাহলে আইও তো যাত্রা দেখি। আই কি ফাত্রা নি কস? আই কি ফাত্রা নি? হ্যাঁ, তুমি ফাত্রা হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, আজ যখন ফাত্রা, আমার হাতে আর খাইও না। আজ যখন রান্না বান্না বন্ধ, নিজে রান্দি ভাত খাইও কেন? কি ম্যাডাম, বাইরে খেয়েছেন যে? কতক্ষণ আর ঘরে থাকা যায়? ঘুরা ফিরা তো সেই ঘর, বেডরুম আর যাত্রার প্যান্ডেল। বাইরের দুনিয়াটা তো একটু ঘুরা দেখতে ইচ্ছা করে। দূরও, এটা একটা কথা বলুন ম্যাডাম, আপনি এসেছেন এই যাত্রার প্রধান আকর্ষণ। আপনি যদি বাইরে চুল ছেড়ে এক প্রকার মনে করেন গাছতলা আইটে আবার রান, তাহলে কি মনে করেন যাত্রা কোনো আকর্ষণ থাকবো? আপনি হচ্ছেন যাত্রার প্রধান আকর্ষণ, এই কথাটা ভুলে যেন না। ব্যক্তি কিন্তু আপনারা দেখার লেগা ওই মনে করেন যাত্রা দেখে। তা আপনি যদি এরকম গাছতলা খারে থাকেন তাহলে কি আকর্ষণ থাকবো? আপনি কোন? এই আকর্ষণ তো ভালো না, খারাপ। পাবলিক আমারে খারাপ চোখে দেখে, আমার নিয়ে খারাপ খারাপ চিন্তা করে। এসব কথা মনে হইলেই নিজের খুব ছোট মনে হয়। মানুষ কি কইলো হেডেলে বই রইছে, হেডেলে আমনে একটা শিল্পী, আমনের কি হাগো গনার ধরার কোনো টাইম আছে? কি কর না কর আমনে, হেরা তো আমনের লিয়ে ভাবতে থাকবো সারাক্ষণ, শয়নে স্বপনে আমনের লিয়ে ভাববো না, হেরা কি আঙ্গুলকে ভাববো? এই যে মনে করেন আমার কথা তো কেউ ভাবে না, তাতে কি মনে করেন যে আমনের কিছু যায় আসে? আমার কিছু যায় আসে না, আমার কথা ভাবে না। আর আপনার নিয়ে মেলা কথা কইতেছে, আপনার কিছু যায় আসে না। আরে অত্র এলাকায় আপনার তো বিশাল ভক্ত টক্ত খারা গেছে কত, আপনি বলতে জানেন না? ফ্যান ক্লাব বুঝছিনি? ফ্যান ক্লাব, ফ্যান লেভেল খারা গেছে একটা ক্লাবের মধ্যে হয়ে গেছে। সবাই তো এক প্রকার মনে করেন হিংসা করতেছে, হিংসা। আর স্টেজে ড্যান্সের সময় যে পাবলিকের তরফ থেকে কেউ ডাকেন না, মানে অ্যালাউ করেন না আর কি, পাবলিক ডিস্টার্ব ফিল করে।
আমি যারা ডাকছিলাম সে তো আপনার বন্ধু। ওনার জন্যই বলতেছি, উনি এমনিতে একটু নাচুন্না বুড়া আছে কিন্তু, বুঝছেন? আমরা তো নাচুন্না বুড়ি কই, হ্যাঁ কিন্তু একটা নাচুন্না বুড়া, একটু তাল পাইলি হয়েছে, দেখছেন না? একটু ইঙ্গিত দেওয়ার লগে লগে কিন্তু স্টেজে উঠতে একটা লুঙ্গি ড্রেস দিয়ে লেছে কিন্তু, হ্যাঁ? পরে ডাকেন না, ওই এমনি করলাম আপনার প্রতি একটু উইক হয়ে গেছে গা। কি বলেন? আউলা মাথার সওয়াল তো, আপনার দেখে ব্যালেন্স রাখতে পারেন না, হজম আছে না, হজম করার ক্ষমতা হারাইছে, বুঝছেন না? আপনি লিখে কইতেছি, পরের প্যান্ডেলে ডাকেন না, ঝামেলা হয়ে যাবো তো। বোঝেন না কে, একটা গ্যাঞ্জাম লাগিয়ে গেলে গা কোনো কিছু তো করতে পারবো না আমি। এমনিতেই মনে করেন যে এলাকায় যে যাত্রা আনছি, মুরব্বীকে কথা টাড়ে তো থাকতে পারতেছি না, একটা গ্যাঞ্জাম যদি লেগে যায় গা, আমার কোনো কিছু করার থাকবে কোন আপনি? হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি। বোঝেন, তারপর একটু বোঝার চেষ্টা করেন। অধিকারী দাদা আছে? হ্যাঁ আছে। আছে তো না? থাকেন, অন থাকেন, অন কোনো সমস্যা নাই, গাছতলা একটু থাকেন, হাওয়া বাতাস খান। ভালো তো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, খুব ভালো। খুব নাকি যাত্রা দেখা বেড়াইতেছেন? হ্যাঁ, যাত্রা তো দেখতেছি, একটা বিনোদনের দরকার আছে না, গ্রামে তো কোনো বিনোদনের ব্যবস্থা নেই, যাত্রা দেখে আমরা সবাই মিলে বিনোদন নিচ্ছি। যাত্রা কি ভালো মানুষে দেখে? এটা কি কথা বললে তুমি? ভালো মানুষ দেখবি না, আর তোর আমার কি ভালো মানুষ মনে হয় না? এটা না শিল্প তোমার বুঝতে হবে। আরে শুনেন, কি এসব বাজারের কথা কোন কেন? আপনি জানেন ওই যাত্রার মধ্যে কি সব অসভ্য অসভ্য ডান্স দেয়? এটা তুমি কি বলে? অসম খালে ডান্স দিয়ে দেখলে, আর যে ভালো যে অভিনয় করে, না জানানির যে অভিনয়, এই যে এরকম করে অভিনয় করে, এগুলো তুমি দেখলে না মনে হয় না? আচ্ছা একটা কথা কত, তোর বান্ধবী লিলি কনে, লিলির কি অবস্থা? কেন, ওর খবর দিয়ে আপনি কি করবেন? না হচ্ছে কি, তোর বান্ধবী তো, তাই একটু খোঁজ খবর নিলাম। জানি তো কি জন্য জিজ্ঞেস করছেন। আরে না, এমনি এমনি জিজ্ঞেস করেছি, তুমি খালি উল্টো পাল্টা ভাবো। তোমাকে একটা কথা কই, হ্যাঁ, শহরে ঢাকা শহরে গেছো কোন দিন? এখন ঢাকা শহরে খালি ধুলো উঠতেছে, আর এই গ্রামে, এই বকুলপুর গ্রামে কেদা ওঠে। মানুষ না জানে না শুনে যে জিনিস নেই সেটা নিয়ে এত কথা করতে পারে, এটা আমার বিশ্বাসই হয় না। আর আমি গেলাম। আচ্ছা মতিন ভাই শুনেন না, একটা কথা জিগাইলে কইবেন? অবশ্যই কব, আমি কথা কব না কি কব? আচ্ছা শুনেন না, এই আপনার বন্ধু টেডি, সে নাকি ফোয়ারা লগে প্রেম করে। কিরকম হয়েছে? প্রেম নাম কিছুই করে না। আচ্ছা তাহলে কার লগে প্রেম করে? অনেক মানুষ লগে প্রেম করে না। এটা কিন্তু আপনি মিথ্যা কথা কইলেন। এটা তুমি কোনো কথা কইলে, যার সত্য সেটাই বললাম, এক পুরো মিথ্যে কথা কইনি আমার মুখ দিয়ে। এই মতিন কোনোদিন মিথ্যে কথা কয় না। না সত্যি আপনি কর নাই, আপনি আসলে আপনার ফ্রেন্ডের এগুলা লুকাইতে চাইতেছেন। আরে কি লুকাবো? প্রেম ভালোবাসা কি লুকানো জিনিস নাকি? এটা লুকানো যায় না। হ্যাঁ, টাকা পয়সা হলে আর প্রেম হলে কোনোভাবে লুকানো যায় না, এটা প্রকাশ পাবে। এটা আমি একটা সুন্দর ছাওয়াল, এটা কি আমি লুকাতে পারছি? তুমি কও। না 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 না, গেলাম কিন্তু। হ্যাঁ, তার মানে ফোয়ারার লগে প্রেম না, মিছা কথা। যাক ভালোই হইলো। তুই নাকি এই যে বলে খারাপ রাজা দেখি মুড অফ কইরা বাইরে খাড়া আছে, তো ওর সাথে কিছু হচ্ছে নাকি? আমাকে মধ্যে আবার কি হইব? তাহলে মুড অফ কে? অরেজি গান নেই, ও তো কিছু কইলো না। কেমনে কইব? সর খাওয়ানোর কথা কি আর কওন যায়? মানে দিবা ওর গালের মধ্যে সর মারছে। কি? হ, এই কোন সর মারছে? ঘন্টা দুয়েক আগে দেখলাম দুইজনের মধ্যে কথা হইতেছে।
হঠাৎ করে দেখি আতকা দিবা রাজার গেলে একটা ঠাস করে চটকনা মাইরা দিল। এই তুই নিজের চোখে দেখছস? হ্যাঁ। হ্যাঁ, এই দিবা, দিবা, কি হয়েছে? এই তুই নাকি রাজারে চর মারছস? হ্যাঁ মারছি। কেন? আমারে খারাপ কথা কইছে। এই কি কইছে? ওই কইছে আমি কি সতী নাকি। তার জন্য তুই চর মারলি? হ্যাঁ। খালি খালি নিশ্চয়ই কয় নাই, এর আগেও কিছু কথা হয়েছিল? আমারে বিয়া করতে চাইছিল, আমি না করে আমার ওই কথা কইছে। ও ঠিক আছে, তুই যা। রাজারে দল থেকে খেদান, নাইলে দলে আরো প্রবলেম হইব। চাইলেই তো আর খেদান যায় না। রাজার মতো আর্টিস্ট কমই আছে, দলের জন্য রাজার দরকার আছে। তাইলে ওর চরিত্রটা ঠিক করতে কোন। এখন ওইসব নিয়ে কথা বলতে চাই না, দলের শো আগে শেষ হোক, তারপর তখনই আমি বসুম। দলের মধ্যে নানান কেওয়াজ শুরু করছস, এইসব আগে ঠিক করতে হইব। আমি কারো লগে কেওয়াজ করি না, বরং মানুষ আমার লগে গায়ে পড়ে কেওয়াজ করে। কে কি করছে সব আমার জানা আছে, এইসব নিয়ে তোর কওয়া লাগবে না, এসব আমি জানি। কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কি ব্যাপার বাঁকা ভাই? কি খবর? ভালা। টেডি লয় কেমন চলতেছে? উনি এখন যাত্রা দেখা নিয়ে ব্যস্ত। ওরে বাবা রে, এটা তো রাইতের বেলা, দিনের খবর কি? আরে দিনেও তারে ঠিক মতন পাওয়া যায় না। এইটা কইলে তো হইব না। হুন, রুহি যেহেতু টেরাই করতেছে, টেডির তোর একটা চাইপা ধরা লাগবো। ফাঁক দিয়া রুহি ঢুকে গেলে তুই কিন্তু একদম আউট হয়ে যাবি। ওই শরীরে আমি জীবন থাকতেও ঢুকতে দিব না। সাবাস, এই তো বাপের বেটির লাহান কথা কইছস। যেমনি হোক শোন, ওই তালুকদার ফ্যামিলিতে তোরে এন্ট্রি করাই লাগবো, বুঝছস? মানে এই গ্রামের মধ্যে তালুকদার ফ্যামিলির অনেক দেমাগ, এই দেমাগ না ভাঙন লাগবো। এই ভালো কথা, তুই যাত্রা দেখতে যাস না? কেমনে যাবো? কেমনে যাবি মানে? তোর ইচ্ছা আছে কিনা খালি সেইটা আমারে কহ। ইচ্ছা তো আছে, কিন্তু দেখমু কার লগে। কাউরে দরকার কি, আমি নিজে তোরে নিয়ে যাইয়া একদম জায়গা মতো বসাই দেবো। না বাবা, যাত্রা একলা একলা দেহনে কোনো মজা নাই। বাবারে আজকাল রাত্রে বেদের মেয়ে জ্যোৎস্না আছে তো। জানি, আপনার মাইকিন শুনছি। তাইলে আইসা পড়িস। আচ্ছা আমার কাছে কোনো টিকিট আছে, লাগলে হনি দিয়া পারি। কইলাম না, একলা একলা যাত্রা দেখে আমি মজা পাই না। আহারে বাবারে, একলা যাইতে না পারো তাহলে এক কাম করো, যে তোকে পাশের ভাই তুই যে সাবের আছে না, ওরে নিয়ে আয়। খায়া দেয়া আমার কোনো কাম নাই তো, ওরে নিয়ে যামু। ওরে নিয়ে গেলে তো আমার ডাবল টিকিট কাটা লাগবো। আরে বাবারে, তোর কেন ডবল টিকিট কাটা লাগবো? ওর টিকিট ও কাটবো। জীবনেও কাটবো না। যে ফকিন্নি উল্টা আমারে কইবা তুই কাট। তাইলে তুই এক কাম কর না, তুই দুইটা টিকিট নে। খায়া দেয়া কাম নাই আমার না। আরে বাবারে, আজকে হলো বেদের মেয়ে জ্যোৎস্না, না আশেপাশের যত গ্রাম আছে না, সব গ্রামের এদের নারী পুরুষ স্বামী স্ত্রী সব বাইঙ্গা চুরে আজকে যাত্রা দেখতে আইব। যাক, আমি যাবো না। আরে এই শোন, আসলেই যাবি না? জি না। তাইলে আর কি করা, যাত্রা অভ্যাস হয়ে গেছে। আমি তাহলে আসি। জি জি, আসেন। যাই তাহলে। যান। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। আপনি? আপনার লাগা গাছ আনছি, মানে ফুল সহ গাছ আনছি, নেন। শুনেন, এই গাছটা আপনি আপনার খুব পছন্দ মতো জায়গায় পুঁতে রাখবেন। গাছটা ধীরে ধীরে বড় হবে, আপনার আর আমার সম্পর্ক বাড়তে থাকবে। প্রতিদিন ফুল ফুটবে, দেখবেন আমার কথা মনে পড়বে। নেন নেন নেন। থ্যাংক ইউ।
আপনি তো কাজ সেরে ফেলছেন, পুরো অত্র এলাকা কাঁপাই দিছেন, সবার মুখে শুধু আপনারই নাম। তাই? হ্যাঁ, আমি তো নিজে আপনার ভক্ত হয়ে গেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কোনোদিন ওই সিনেমায় ট্রাই করেন নাই? না। কি বলেন? একটা নায়িকা হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী লাগে সবই তো আপনার মধ্যে আছে, ট্রাই করেন না কেন? তাই নাকি? হ্যাঁ, আপনি দেখতে সুন্দর, তারপর আপনার হাইট ভালো, ফিগার ভালো, আপনি অভিনয় করতে পারেন ভালো, আপনি নাচেন ভালো, ট্রাই করেন। ইন্ডিয়ান নায়িকাদের চাইতে আপনি কোনো অংশে কম না। না, যদি আপনি চান তাহলে মনে করেন যে আমি আপনার জন্য ট্রাই করতে পারি। নায়িকা হইলেন, মনে করেন যে ওই যে ইন্ডিয়া যে নায়িকা, এদের থেকে তো আপনি কম না। করেন, ভাবেন, আমার নিয়ে ভাবেন, নায়িকা হওয়া নিয়ে ভাবেন। আর শুনেন, এই গাছটা কিন্তু অবশ্যই মনে করে পুঁতে রাখবেন। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে যাই। এই যে প্রিন্সেস দিবা, আমি কিন্তু আবার আসবো। ওরে বাবা রে বাবা। আচ্ছা, এটা কি ওই সারা দিয়ে গেছে না? এই সারা তোমার আশপাশ দিয়ে ঘুরঘুর করে কিসের জন্য? দেখলেই মেজাজটা খারাপ হয়েছে। নিজের আবার নায়ক মনে করে না? আমার কিন্তু ওর স্বভাব চরিত্র একদম ভালো লাগতেছে না। আমারও ভালো লাগতেছে না। রাজা কইরে আছে, হাপড়ে আছে। যে সাইজ দিছো, লজ্জা থাকলে আর তোমার সামনে আসবে না। আর জানি কোনোদিন না আসে সেটা ব্যবস্থা করতেছি। আমিও তাই চাই। কি ব্যাপার, ওভাবে হাসছো কেন? আচ্ছা, তোমরা আমাকে ওভাবে রেখে কোথায় পালিয়ে গিয়েছিলে বলো তো? স্যার, আমরা কোথায় পালেন? আমরা ওখানেই ছিলাম। আমরা ওখান থেকে দেখতেছিলাম আপনি আমার করে খুঁজতেছেন, খুঁজতে 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 আপনি রাস্তায় উঠে গেলেন না। তো আমি যে রাস্তায় উঠে যাচ্ছিলাম, তুমি আমাকে ঠেকাবে না? ঠেকাবো কেন স্যার? এটাই তো মজাটা। ও, তোমরা আমার সঙ্গে দুষ্টুমি করেছিলে না? স্যার, আপনি কি মাইন্ড করছেন? না না, আমি মাইন্ড করিনি। আমি তো তোমাকে বলেছি দুষ্টু মেয়েদেরকে আমার খুবই পছন্দ। থ্যাংক ইউ স্যার। পড়ো। স্যার, একটা কথা বলি। বলো। আচ্ছা স্যার, আপনি সবসময় সাধু ভাষায় কথা বলেন কেন? এটা কি টাউন? কোথায় আমি সাধু ভাষায় কথা বলছি? আমি আসলে চলতি ভাষায় কথা বলছি। তুমি সাধু ভাষা এবং চলতি ভাষাটা মিক্স করে ফেলেছো, মিলিয়ে ফেলেছো, গুলিয়ে ফেলেছো। সাধু ভাষাটা তোমাকে রপ্ত করতে হবে, তারপরে হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কোনটুকু সাধু ভাষা। মাস্টার, তোরে তো আমি গ্যারাম সারা করুম রে মাস্টার। কামটা তো তুই খারাপ করলি রে মাস্টার। দু ভাইয়ার কেউই তো এখনো এলো না ভাবি। তাদেরকে নিয়ে তোমার দুশ্চিন্তা করা লাগবে না। মন্টু তো তোমাকে সব কিছু করে দিল,
সাত্তারের দোকান আবার তোমার গয়নাগাটি। ফোনটু আঙ্গো দিন একবারে ঘুরাই দিচ্ছে বুঝছেনি আঙ্গো জীবন জীবন ব্যাগ পাল্টাই দিছে এতে। সুন্দর, গল্পটা সুন্দর, অনেক ভালো হয়েছে। আসি তাহলে। তো যাই যাই করতেছেন কেন? আচ্ছা আপনি সত্যি করে কোন তো, আপনি কি আর যাত্রা দেখতে গেছিলেন? যতদিন বাইসে থাকবো ততদিন আমি যাত্রা দেখুমি।